করতে পারে না। এআই ব্যবহার করতে পারলে আপনার চাকরি কখনো যাবে না, ঠিক আছে? এর জন্য এআই কে ব্যবহার করা শিখতে হবে। এখন পৃথিবী যেদিকে যাচ্ছে, আমাদেরকেও সেদিকে যাইতে হবে। পৃথিবীতে এখন এআই রেভলিউশন বা এআই এর বিপ্লব হচ্ছে, আমাদেরকে ওদিক যাইতে হবে। পৃথিবী যেভাবে চলতেছে আপনাকে সেভাবে চলতে হবে। এটা ব্যতিক্রম আসলে কিছু করতে পারবে না, ঠিক আছে? আগে যেরকম ছিল এখন সেরকম নাই। মানুষের বয়স যেরকম বাড়ে, টেকনোলজিরও বয়স সেরকম বাড়তেছে, নতুন নতুন জিনিস আসতেছে, আমাদেরকে সেটার সাথে তাল মিলিয়ে চলতে হবে। সেটার সাথে আমাদের সেটাকে আমাদের বন্ধু বানিয়ে একসাথে চলতে হবে, নাহলে তো আপনি ক্যারিয়ারে বড় কিছু করতে পারবেন না, ঠিক আছে? সবকিছুতেই বাধা, মানুষের জীবনে যেরকম বিপদ আসে বিপদ যায়, নতুন নতুন বাধা সৃষ্টি হয়, বিভিন্ন রোগ হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, ওগুলো আপনি কি জীবন ছেড়ে চলে যান? আপনার মানে ভিতর থেকে আপনার আত্মা লাফ দিয়ে চলে যায়? যায় না, থাকে, কিন্তু ওগুলো মোকাবেলা করতে হয়। টেকনোলজির ক্ষেত্রে এরকম কত কি আসবে, ওগুলো ছেড়ে তো আপনাকে যাওয়া যাবে না। ওগুলোকে পার করতে হবে, তাহলে আপনি আসল মজাটা পাবেন, ঠিক আছে? আসলে একটা মজা পাবেন। যেমন রান্না করতে হলে চাল লাগে, ডাল লাগে, কত কিছু লাগে, কত কষ্ট, ঠিক না রান্না করা? আসলে আমি করি না, একদিন করছিলাম, বুঝছি কি কষ্ট রান্না করা মহিলাদের। পরে যখন রান্না করার পর খাইতে বসে কি ভাল লাগে, হ্যাঁ, ভিতর থেকে অনেক ভালো, অনেক ভাল লাগে, হ্যাঁ। বিষয়টা এরকম, আপনি যখন জিনিসটা শিখবেন, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক ঝামেলা হবে, হ্যাঁ, আপনার অনেক কিছু করতে হবে। তারপর যখন শিখে ফেলবেন তখন বুঝবেন কত ভালো লাগে। তখন আপনি দেখবেন বসে বসে আপনি ইনকাম হচ্ছে কিভাবে, আপনি জানেন, স্কিল জানেন। তো অনেক কথা বললাম, লাস্ট সামারাইজিং কথা এতটুকুই। এআই কখনো চাকরি খাবে না। চাকরি খাবে মানুষই, আপনার চাকরি খাবে কিভাবে? যে এআই শিখবে, তার, যে এআই শিখবে সে অন্য চাকরি খাবে, যে শিখবে না সে কিছুই বুঝবে না। কি কি কেমনি কি এগুলো কি হচ্ছে, মানে তার মাথায় কিছু ঢুকবেই না। এআই শিখতে হবে, হ্যাঁ। ওকে, এআই শেখা বলতে এআই ডেভেলপমেন্ট করা না, এআই ব্যবহার করা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রম্পট ব্যবহার করা, বিভিন্ন এআই টুলস ব্যবহার করে যে কাজ করতে আপনার 1 ঘন্টা লাগে সেটা করবেন 2 মিনিটে। সম্ভব, এমন অনেক জিনিস আছে, একটা ডিজাইন করতে আপনার লাগবে 1 ঘন্টা, আপনি 5 মিনিটে করতে পারবেন। এখন আপনার ডিজাইনিং এর যদি নলেজই না থাকে, ডিজাইন কেমনে কি করে, ডিজাইনের একটা বেসিক ব্যাপার আছে, তো হবে না। এখন এমন একটা প্রশ্ন আছে না, যে অঙ্ক, অঙ্ক কিন্তু এআই ব্যবহার করে খুব সহজেই করা যায়। এখন অঙ্কের যে বেসিক আপনার জানতে হবে না, সূত্র জানতে হবে না। এআই কি আপনাকে সূত্র শিখাবে? জানতে চাইলে শিখাবে, সূত্র সম্পর্কে তো আপনার জানতে হবে, কোনটার কি সূত্র, সূত্রের নাম কি, হ্যাঁ, ওই অঙ্কটার নাম কি, এটাও আপনাকে জানতে হবে, ঠিক না? এআই কিন্তু অঙ্ক করতে পারে, এআই ম্যাথ করতে পারে। এখন কি যারা ম্যাথ পারে তাদের চাকরি থাকবে না? যারা মানে ম্যাথ পারে, ভালো ম্যাথ, তাদের কি কোনো চাকরি টাকরি কিছু থাকবে না? থাকবে। তারাই এই ব্যবহার করে উপরে উঠবে। মানে আমি একটা ধারণা দিলাম বা বুঝলাম, আপনাদের বুঝানোর ক্ষেত্রে এটা বললাম, হ্যাঁ। বিষয়টা এরকম, অনেকে বলে এআই চাকরি খাবে, এআই কখনো চাকরি খাবে না। অযথা ভয় নিয়ে কাজ শিখতে পারবেন না। ক্লিয়ার, মন থেকে আপনাকে ক্লিয়ার হইতে, ওকে। আমি আমার স্ক্রিন শেয়ার করে আজকের প্রেজেন্টেশনটা আমরা দেখি। আর একটা বিষয় লাস্টে, যারা আমাদের স্টুডেন্ট আছেন বা যারা আমাদের স্টুডেন্ট না, তাদের জন্য একটা স্পেশাল অফার আছে, আমাদের এআই কোর্স আছে। আমি লাস্টে বলবো অফারটা কিভাবে পাবেন, পাইতে হলে কি কি করতে হবে, এবং একটা স্ক্রিনশট রাখবেন, হ্যাঁ, যারা আমাদের স্টুডেন্ট আছেন তারা একটা স্ক্রিনশট রাখবেন। ওই অফারটা আমি স্পেশাল, যারা এই ফ্রি সেমিনার তাদের জন্য অফারটা রেডি করা আমাদের, হ্যাঁ, একটা স্ক্রিনশট রাখবেন। আপনি যে ফ্রি সেমিনারে জয়েন করছেন একটা স্ক্রিনশট রাখবেন, সেইটা কিভাবে কি করবেন আমি বলবো, হ্যাঁ। ওইটা আমাকে, আমি বলবো লাস্টে বলবো, তারপর অফারটা আপনারা পাবেন আমাদের এআই কোর্স। ঠিক আছে, ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করি, সবাই মনোযোগ সহকারে দেখেন আজকের প্রেজেন্টেশনটা। যারা আমাদের স্টুডেন্ট আছেন তারাও দেখেন, যারা স্টুডেন্ট না তারাও দেখেন, হ্যাঁ, সব ইনফরমেশন পাবেন। যারা নতুন আছেন, অনেকের প্রশ্ন থাকতে পারে আমাদের কোর্সে কিভাবে অ্যাড হবেন, বা আমাদের কোর্স কিভাবে করবেন, বা আমাদের কোর্স কয়টা আছে, কেমনে কি, কিভাবে কি করতে হবে, সব জানবেন। লাস্টে আমি সবই বলবো। আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই, কিছু ডাউট থেকে আমরা সেগুলো ক্লিয়ার করে নিলাম, হ্যাঁ। ওকে, আশা করি আমার স্ক্রিন সকলে দেখতে পাচ্ছেন। এখানে কি লেখা জি আছে? ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, গুরুত্ব ও এআই এর প্রভাব। ডিজিটাল মার্কেটিং আমরা কি শিখবো? ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এ এআই এর গুরুত্ব কতটুকু, এআই এর প্রভাব কতটুকু, প্রভাবের ফলে কি কি হইতে পারে, কি কি উপকার আছে, কি কি অপকার আছে, কি কি ঝুঁকি আছে বা ঝুঁকি নাই বা আছে, বা আমরা সবই জানবো, বা কি কি সুফল আছে, সবই আজকে আমরা জানবো এই প্রেজেন্টেশনের মাধ্যমে। এই প্রেজেন্টেশনটা যারা দেখবেন তাদের ভিতর থেকে একটা ভয় দূর হবে, হ্যাঁ? অনেকের একটা ভয় থাকে, বিভিন্ন প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন আপনার দূর হয়ে যাবে। ওকে, বর্তমান ব্যবসায় ডিজিটাল মার্কেটিং অপরিহার্য। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংটা কি, এটা বুঝতে হবে। ডিজিটাল মার্কেটিং কি, অনেকে প্রশ্ন আছে না মাথায়। ডিজিটাল মার্কেটিং এটাকে আপনি ভাঙেন, এই দুইটা ওয়ার্ডকে ভাঙেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ওয়ার্ড বাদ দিয়ে দেন, বাদ।
আমি বাদ দিয়ে দিলাম ডিজিটাল ওয়ার্ড, বাদ মার্কেটিং। মার্কেটিং ওয়ার্ডটাকে আমি নিলাম। মার্কেটিং বলতে কি? আপনার মার্কেটিং করা বোঝায় না, বিভিন্ন ভাবে মার্কেটিং করা যায়, পোস্টার দিয়ে, লিফলেট দিয়ে, মাইকিং করে। মাইকিং বলতে আপনার ওই বড় একটা এর মতো নিয়ে, হ্যাঁ, এলাকা এলাকায় যে আপনার গাড়িতে গাড়িতে করে জানায়, বিভিন্ন এখনো জানায় ডাক্তারদের ইনফরমেশন, বা এলাকায় নতুন কিছু আসলে জানায়। মার্কেটিং, এটাকে বলে মার্কেটিং। এরপর আপনার বিভিন্ন ভাবে মার্কেটিং করা যায়, বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে। মার্কেটিং, এটাই হলো মার্কেটিং। মার্কেটিং এটাকে বুঝতে হবে, মানে মানুষকে জানানোর ওয়ে। আপনার কাছে একটা প্রোডাক্ট আছে বা কোনো কিছু আছে, সেইটা মানুষকে একটা জানানোর ওয়েটাই হলো মার্কেটিং, ঠিক না? সেটা হলো মার্কেটিং। এখন মার্কেটিংটা বুঝলাম আমরা। মার্কেটিং কি, আবার বলি, আমার স্কুলে মানে মার্কেটিং হলো এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে মানুষকে আপনি জানাইতে পারবেন আপনার একটা সার্ভিস বা আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে, মানুষকে জানাইতে পারবেন। মার্কেটিং জিনিসটা হলো এরকম, মার্কেটিং এর মাধ্যমে আপনি মানুষকে জানাইতে পারবেন যে কোনো সার্ভিস বা যে কোনো কিছুর মাধ্যমে। আচ্ছা, মার্কেটিং সম্পর্কে আমরা জানলাম। এখন মার্কেটিং এর সাথে ডিজিটাল ওয়ার্ডটা আমরা অ্যাটাচ করি। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মানে কি? ডিজিটাল দ্বারা কি বোঝায়? ডিজিটাল মানে ফোন ব্যবহার করে বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বা ডিজিটাল চ্যানেল ব্যবহার করে বা ডিজিটাল সিস্টেম ব্যবহার করা, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দ্বারা কি বোঝায়? ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল স্টেপ বা ডিজিটাল সিস্টেম ব্যবহার করে মার্কেটিং করার প্রসেসটাকে বলে ডিজিটাল মার্কেটিং। আবার বলতেছি, ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল প্রসেস, ডিজিটাল সিস্টেম, মানুষ যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে থাকে, ফেসবুক, ইউটিউব, গুগল, এগুলো যত আছে, অনেক আছে, সেগুলো ব্যবহার করে মার্কেটিং করার প্রসেসটা হলো ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? আমরা তো জানলাম ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল চ্যানেল বা ডিজিটাল প্রসেসিং গুলো ব্যবহার করে মার্কেটিং করার প্রসেস হলো ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কি কাজে লাগে? ব্যবসা। আচ্ছা, আপনি যাই বিক্রি করেন, আপনি যেটাই বিক্রি করেন, আপনার কিন্তু মার্কেটিং করা লাগবে। মার্কেটিং করা লাগবেই। আপনি যাই বিক্রি করেন, মার্কেটিং করা লাগবে, অপরিহার্য। আপনি যাই বিক্রি করেন, মার্কেটিং অবশ্যই প্রয়োজনীয়। কারণ কি? আপনি নিজে জানলে কাজ হবে? আপনার নিজের প্রোডাক্ট আপনি নিজে ব্যবহার করলেন, যান কয়দিন ব্যবহার করলেন? আপনি তো বানাচ্ছেন অন্যজনকে ওইটা সার্ভিস দেওয়ার জন্য না, অন্যকে জানাইতে হবে। জানানোর প্রসেসটা হলো মার্কেটিং। জানানোর প্রসেস হলো মার্কেটিং। এই ডিজিটাল মাধ্যমে জানানোর প্রসেস ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, অবশ্যই ডিজিটাল মার্কেটিং প্রয়োজন। আপনি পৃথিবীতে যত কিছুই আসুক, ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কখনো কমবে না, আরো বাড়বে। যত এআই টুলস আসে, আপনার অ্যাড রানের মাধ্যমে আমরা এআই টুলস এর ইনফরমেশন পাই না? অ্যাড রান কত কি আছে ডিজিটাল মার্কেটিং এ, সেগুলো আপনাকে জানাই লাগবে। যারা ডিজিটাল মার্কেটিং শিখবে তাদের চাহিদা কখনো কমবে না। আচ্ছা, বর্তমান ব্যবসায় ডিজিটাল মার্কেটিং অপরিহার্য। এআই কিভাবে ডিজিটাল মার্কেটিং কে নতুন যাত্রা দিচ্ছে, এবং এআই এর কারণে এর চাহিদা কেন বাড়ছে, কমবে না, তা আমরা দেখব। এআই এর মাধ্যমে, বা এআই এটার চাহিদা কেন কমাবে না, উল্টো বাড়াবে। কি কারণে বাড়াবে, কেন বাড়াবে, কি পারপাসে বাড়াবে, আজকে আমরা এই ফ্রি সেমিনারটাই দেখবো। হ্যাঁ, ওকে, আমি স্টার্ট করতেছি ফ্রি সেমিনার। অনেক কথা বললাম, আমি স্টার্ট করতেছি। অলরেডি স্টার্ট হয়ে গেছে, যাই হোক, অলরেডি আমি স্টার্ট করে ফেলছি। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাব। ডিজিটাল মার্কেটিং কেন এত গুরুত্বপূর্ণ? ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বটা আমাদের আগে জানতে হবে বা নলেজে নিতে হবে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ ঐতিহ্যবাহী, ঐতিহ্যবাহী বলতে, ঐতিহ্যবাহী মাধ্যম বলতে বুঝে আপনার লিফলেট পেপার, মানুষের বাসায় বাসায় গিয়ে লিফলেট পেপার দিবেন। ওটার থেকে 62% কম খরচে আপনি ওটার থেকে অধিক সেল করতে পারবেন বা মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। হয়তো অনেকে বিষয়টা বুঝতেছেন না। আচ্ছা, আপনি যে মাইকিং করেন, ঠিক আছে, মাইকিং করার সময় বা লিফলেট দেন, আপনি কি সবাইকে লিফলেট দিতে পারেন বা সবার কাছে মাইকিংটা পৌঁছাইতে পারেন? মাইকে যে বলে, একটা তো নির্দিষ্ট এরিয়া থাকে, সাউন্ডের তো একটা নির্দিষ্ট এরিয়া আছে। সাউন্ড তো একবারে বললে আপনার পুরো পৃথিবীতে ছড়ায় না। সাউন্ডের একটা নির্দিষ্ট এরিয়া আছে, হ্যাঁ, বা একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে সাউন্ডটা যায়। বা পোস্টার, আপনি কতজনকে পোস্টার দিবেন? পোস্টার কিন্তু সবাইকে দেওয়া যায় না। কিন্তু ডিজিটালি ভাবে আপনি যে অ্যাড রান করবেন বা যে মার্কেটিং প্রসেসটা ফলো করবেন, সেখানে মার্কেটিং আপনি এমন করতে পারবেন, আপনার এলাকায় যে কয়জন ফেসবুক ব্যবহার করে আপনি সবার কাছে পৌঁছাইতে পারবেন বুস্টের মাধ্যমে। এটা একটা মার্কেটিং এর চ্যানেল। আরো অনেক প্রসেস আছে, আরো অর্গানিক মার্কেটিং, এটা পেড মার্কেটিং এর একটা প্রসেস বলতেছি। বুস্টের মাধ্যমে আপনি এলাকার সকলের কাছে পৌঁছাইতে পারেন 62% কম খরচে। যেখানে আপনার আহ ওটার জন্য আপনার লিফলেট বানাইতে কত খরচ লাগবে, একটা পেপারের লিফলেট বানাইতে আপনার অনেক টাকা খরচ হতো, 100 জনকে দিতে গেলে আপনার কতগুলো টাকা খরচ হতো। সেখানে আপনি বুস্টের মাধ্যমে অনেক কম খরচে অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারতেছে। ঠিক আছে, 62% পর্যন্ত সেভ হয়। আচ্ছা, 62% চিন্তা করে দেখেন, 100 টাকায় 62 টাকা সেভ হয়, 40 টাকা। হ্যাঁ, যে জিনিসের দাম 100 টাকা সেটা আপনি 40 টাকায় পাইতেছেন, বিষয়টা কেমন না? মানুষ তো এটা বেশি করে করা, আরো বেশি সেভ হয়। বিভিন্ন চ্যানেল, বেশি যে চ্যানেল
বেশি ব্যবহার করা হয় সেটা আপনার কম খরচ হয়। আচ্ছা, ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি, ব্র্যান্ডের সচেতনতা বৃদ্ধি, হ্যাঁ। ব্র্যান্ড বিভিন্ন মানে মানুষের যে চাহিদা সেটা বুঝতে পারে, হ্যাঁ। ওই অনলাইন মার্কেটিং এর মাধ্যমে মানুষ বিভিন্ন এঙ্গেজমেন্টের জন্য বিভিন্ন আপনার কমেন্ট করে, বিভিন্ন রিভিউ দেয়, সেটার মাধ্যমে ব্র্যান্ড গুলা আরো সহজে বুঝতে পারে তাদের কি কি ভুল আছে, আরো সচেতন হইতে পারে তাদের প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর অনেক গুরুত্ব আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ঐতিহ্যবাহী মাধ্যমের চেয়ে অনেক বেশি কার্যকর, এটি কম খরচে বেশি গ্রাহকের আনতে পারে, ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে সাহায্য করে। ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বটাকে আমরা কিন্তু বুঝলাম, এখানে আমি লিখে রাখছি, আশা করি সবাই বুঝতে পারছেন। ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বটা কি বা এটার কি সুফল আমরা বুঝতে পারলাম, হ্যাঁ। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, ব্যাপক পৌঁছানো খরচ সাশ্রয়, ব্যাপক, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা ব্যাপক মানুষের কাছে পৌঁছাইতে পারি এবং খরচ কম। সব থেকে ভালো কথা হলো কম খরচে বেশি মানুষের কাছে, মানে কম টাকায় ভালো জিনিস, এরকম ব্যাপক মানুষের কাছে আমরা চাইতে পারবো। বৈশ্বিক পৌঁছানো, পণ্য সেবা বিশ্বজুড়ে পোষায়। আপনি যদি বিশ্বের সবাইকে একটা লিফলেট দিতে যান, চিন্তা করতে পারেন বিশ্বে কতগুলো মানুষ, কত মানুষকে আপনি লিফলেট দিবেন, চিন্তা করেন তো। এত আপনার কি পরিমাণে টাকা খরচ হবে, আপনি আপনার এলাকার সবাইকে লিফলেট দিতে গেলে কি পরিমাণে খরচ হবে চিন্তা করতে পারেন। আর বুস্টের মাধ্যমে আপনি টার্গেটিং করে দিলে কত মানুষের কাছে যাবে। সোশ্যাল মিডিয়াতে প্রতি মাসে 5 বিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী, হ্যাঁ। সোশ্যাল মিডিয়াতে 5 বিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী, 5 বিলিয়নের বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আপনি ওখান থেকে 1 বিলিয়ন মানুষের কাছে সেল করতে পারলে আপনার 1 বিলিয়ন কত টাকা চিন্তা করতে পারেন। এরকমই তো, আপনি 100 জনের কাছে গেলে 100 জন তো কিনবে না, 50 জন কিনবে, সেই 50 জনই তো আপনার লাভ, ঠিক না? আচ্ছা, সবাই মিউট করে রাখে না। কম, সরি, খরচ সাশ্রয়ী, ঐতিহ্যবাহী বিজ্ঞাপনের যে 40% বেশি কার্যকর, ছোট ব্যবসার জন্য বড় ব্র্যান্ডের সাথে সুযোগ তৈরি করে। ছোট ছোট ব্যবসায়ীদের অতিরিক্ত ব্র্যান্ডিং টাকা খরচ করতে পারে না, ওরা ছোট ছোট যারা ব্যবসায়ী বা ছোট ছোট ব্র্যান্ড ওদের, ওরা খরচ করতে পারে না। সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং তাদের জন্য বেস্ট, তারা ডিজিটালি চ্যানেল গুলো ব্যবহার করে বা মার্কেটিং এর প্রসেস গুলো ব্যবহার করে খুব সহজে ব্র্যান্ডিং করতে পারে, বড় বড় কম্পিটিটরদের টার্গেট করতে পারে। ঠিক আছে, তারা খুব সহজে তাদের প্রোডাক্টটা সেল করতে পারে ডিজিটাল প্রসেসিং এর মাধ্যমে। এর জন্য ডিজিটাল মার্কেটিং খুবই পাওয়ারফুল, খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় আমাদের জন্য। ঠিক আছে, ওকে, আমরা বুঝলাম ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্ব, এটা সম্পর্কে জানলে আমরা এটার গুরুত্বটা বুঝতে পারবো এবং এআই এর সাথে আমরা টক্কর দিতে পারবো। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এআই, দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি। আসলে এআই কি, আমরা কিন্তু প্রত্যেকটা টার্ম ধরে ধরে শিখতেছি এআই কি। এআই সম্পর্কে আমরা অনেকে জানি না বা জানি, বা অনেকে একবারে নাইও জানতে পারেন, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই শুনে নেন এআইটা আসলে কি। এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল কৃত্রিম ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে আমরা মানুষ তাকে বুদ্ধি দিচ্ছি, আমরা মানুষ তাকে বুদ্ধি দিচ্ছি। মার্কেটিং এ কিন্তু বুদ্ধির প্রয়োজন হয়, মার্কেটিং মানে বুদ্ধি, আপনার নলেজ থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। আমরা মানুষ যা জানি তাই আমরা এআই কে দিচ্ছি, ঠিক না? তাই কিন্তু আমরা এআই কে দিচ্ছি। মার্কেটিং এর ক্ষেত্রে মানুষ সবসময় প্রয়োজন হবে। এআই পারবে আপনার একটা ডিজাইন করা প্রয়োজন, সেই ডিজাইনটা করে দিতে পারবে, কিন্তু মার্কেটিং এ এআই মার্কেটিং এ সাহায্য করতে পারে, কিন্তু ডিরেক্ট মার্কেটিং এআই করে দিতে পারবে না। মানুষ প্রয়োজন হবে, সেইটার জন্য ডিজিটাল মার্কেটিং এ মানুষ প্রয়োজন হবে। এটা কখনো চাহিদা কমবে না, আরো বাড়বে। যত এআই আসুক, যত কিছু হোক, মানুষের লাগবে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। আচ্ছা, এআই, এআই তো বুঝলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আর্টিফিশিয়াল ভাবে আমরা ওকে তথ্য দিচ্ছি, হ্যাঁ, মানে ওর ব্রেনে দিয়ে দিচ্ছি। এআই এর ব্রেন কিভাবে তৈরি করে, প্রোগ্রামিং করে, হ্যাঁ, বা একজন প্রোগ্রামার এআই এর ব্রেন তৈরি করে, তার মধ্যে বিভিন্ন ফাংশন করে আরো কাজ বাজ করানো হয়। ঠিক আছে, আচ্ছা, এআই কি করতে পারে, মানে ডিজিটাল মার্কেটিং এআই কি কি করতে পারবে? কন্টেন্ট তৈরি, এআই লেখা, চিত্র এবং ভিডিও তৈরি করে 50% সময় বাঁচায়। একজন ডিজিটাল মার্কেটারে একটা কন্টেন্ট তৈরি করতে যেখানে 1 ঘন্টা লাগতো, সেখানে 30 মিনিটে করতে পারবে। এআই কি করতে পারবে, 50% সময় বাঁচাবে। আপনাকে কন্টেন্টের আইডিয়া কিন্তু মানুষেরই লাগবে, কন্টেন্ট বানাবেন বা ভিডিও বানাবেন ওটা মানুষ লাগবে বানাইতে, ঠিক না? এআই পারবে ওই বানানোর যে সময়টাকে ওইটাকে আপনার কম করে দিতে, ঠিক আছে, বা এডিটিং এডিটিং লাগলে ওগুলো এআই করে দিতে পারবে খুব সহজে, হ্যাঁ। আরো অনেক কাজ করতে পারবে, বিজ্ঞাপন অপটিমাইজেশন, টার্গেটিং করতে আপনি মানুষের মানে ওই এলাকার মানুষের আপনি কিছু তথ্য জানতে চাচ্ছেন, সেটা এআই এর মাধ্যমে জানতে পারবেন খুব সহজ। ঠিক আছে, কিন্তু এলাকা সম্পর্কে তো আপনাকে জানতে হবে, ঠিক না? বা মানুষ তো ওগুলো সম্পর্কে জানে, এআই কিন্তু অতটা জানবে না। এআই
বিভিন্ন তথ্য থেকে ওগুলো নিবে, ওগুলো মানুষেরই আপলোড করা তথ্য। গ্রাহকের আচরণের পূর্বাভাস মানে নির্ভুল, 90% পর্যন্ত নির্ভুলতা নিশ্চিত করে। আপনি আগে থেকে টার্গেটিং, বুস্টের ক্ষেত্রে টার্গেটিং করা হবে, টার্গেটিং এর নলেজ আগে থেকে পাবেন এআই ব্যবহার করে, ঠিক আছে। এআই ডিজিটাল মার্কেটিং এ বিপ্লব আনছে, সময় অর্থ সাশ্রয় করে দক্ষতা বাড়াচ্ছে। এআই কখনো ডিজিটাল মার্কেটারদের চাকরি খাবে না। খাবে কাদের? যারা শিখবে না। না শিখে বলবে একজন ডিজিটাল মার্কেটার সে, যে শিখবে তার চাকরি খাবে না, আরো তার চাকরির ডিমান্ড বাড়বে। ঠিক আছে, এআই কি কিভাবে কাজ করে আমরা বুঝলাম, বা এআই আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে আমরা বুঝলাম এখন। আচ্ছা, এআই কেন মানুষের প্রতিস্থাপন নয়, মানবিক ফ্যাক্টর। এআই কেন মানুষের প্রতিস্থাপন নয়? মানুষকে এআই প্রতিস্থাপন করতে পারবে না। কি কারণে পারবে না? ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা সেটা জানি। সৃজনশীলতা ও কৌশল, এআই নতুন ধারণা তৈরি করতে পারে না। আমাদের মানুষের যে সৃজনশীল চিন্তাধারা করার যে ক্ষমতা আছে, আপনার আমার পৃথিবীর সকলের, যারা মানুষ, সৃজনশীল চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে, এআই কিন্তু এটা পারবে না। পারবে, কিন্তু সেটা আসতে অনেক সময় লাগবে। এখন কিন্তু এআই এর ফুল ভেরিয়েন্ট আসে নাই পৃথিবীতে। আমরা যে এআই ব্যবহার করি সেটা এআই এর ফুল ভেরিয়েন্ট না, সেটা এআই এর একটু ছোঁয়া বলতে পারেন, ঠিক আছে। কিন্তু যাই আসুক, যেটাই আসুক, কিন্তু ওই যে মার্কেটিং এর আইডিয়া, বিভিন্ন বুদ্ধি, এগুলো কিন্তু মানুষই দিবে। মানুষই এআই কে তৈরি করবে, মানুষই বুদ্ধি করে এআই কে, এআই এর ব্রেনে বিভিন্ন বুদ্ধি দিবে, ঠিক না? মানুষ কিন্তু লাগবে, ডিজিটাল মার্কেটিং সব বুদ্ধি দিবে, ঠিক আছে। সৃজনশীল ও কৌশল, এইটা এআই পারবে না। আবেগিক আবেগ, হ্যাঁ, আবেগ মানে আমরা যে মানুষের আবেগ বুঝতে পারি, এআই এর ভিতরে কিন্তু অত আবেগ নেই। আমরা যে বুঝতে পারি কোন লেখাটা লিখলে একটু প্রকাশ পাবে, কোনটা একটু ইমোশনাল, কোনটা একটু আপনার হ্যাপি মুড, হ্যাঁ, এরকম আমরা যতটা বুঝতে, এআই অতটা বুঝতে পারে না। মানবিক সংযোগ ও সহানুভূতি এআই এর অভাব। নৈতিক সিদ্ধান্ত, এআই ডেটা নির্ভর, মানবিক মূল্যবোধের অভাব। এআই তথ্য দিয়ে কাজ করতে পারে, আপনি তথ্য দিবেন এআই কাজ করতে পারবে। আপনি প্রম্পট দিবেন এআই কাজ করবে, প্রম্পট না দিলে এআই কাজ করবে না, ঠিক আছে। আপনি যখন প্রম্পট দিবেন সেই প্রম্পট অনুযায়ী মানে আপনার সাহায্য নিয়ে এআই কাজ করবে, আপনার সাহায্য ছাড়া এআই চলতে পারবে না। জটিল সমস্যার সমাধান, জটিল সমস্যা বলতে কি অনেক জটিল, এগুলো এআই সমাধান করতে পারবে না। কারণ কি? মানুষ যেটা করতে পারে না, মানুষের মাধ্যমে এআই তৈরি, ঠিক না? মানুষের ব্রেনে যা আছে, মানুষ ব্রেন থেকে এআই কে যেটা দিবে মানুষ ওইটা করতে পারবে, যেটা মানসিক ওটা এআই করতে পারবে না। এআই ডেটা বিশ্লেষণ কার্যকরিত দক্ষতা হলেও মানবিক সৃজনশীলতা, আবেগিক বুদ্ধিমত্তা প্রতিস্থাপন করতে পারবে না। এআই হয়তো আপনার কিছু কিছু কাজ প্রতিস্থাপন করতে পারবে, কিন্তু পুরোপুরি সকল কাজ প্রতিস্থাপন করতে পারবে না, এটা কখনো সম্ভব না। এআই কিছু কিছু কাজকে প্রতিস্থাপন করতে পারবে, এআই সকল কাজকে প্রতিস্থাপন করতে পারবে না, এটা সম্ভবই না, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, হয়তো ডিজিটাল মার্কেটিং কিছু সেক্টরে চেঞ্জ আসবে, হ্যাঁ, পুরো ডিজিটাল মার্কেটারদের প্রতিস্থাপন এআই কখনো করতে পারবে না, ঠিক আছে। এটা অনেক ডিজিটাল মার্কেটার মানে ভুল মনে করে, বা অনেকে ভয় সৃষ্টি হয়, হ্যাঁ, এই ভয় করে কোনো লাভ নেই, উল্টা আপনার লস, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন আরো জানি এআই নতুন সুযোগ তৈরি করছে, নতুন পেশার চাহিদা, নতুন নতুন আপনার কাজের চাহিদা বাড়াচ্ছে এআই, ঠিক আছে, নতুন নতুন সেক্টর বানাচ্ছে। ডিজিটাল মার্কেটিং এর নতুন নতুন টেকনিক আপনি খুব, আপনার ব্রেন, অবশ্যই আপনাকে কিছু জানতে হবে। কিছু না জানলে এআই করে দিতে পারবে না। যে এআই কে চালাবে, ধরেন একজন ড্রাইভার গাড়ি চালাবে, ঠিক আছে, সে বললো সে ড্রাইভার, সে গাড়ির কিছুই জানে না, গাড়ি কেমনে চালাবে? হয়তো এমন গাড়ি, এমন গাড়ি আছে না, ধরেন খুব সহজে চালানো যায়, কিন্তু গাড়ি চালানো কিন্তু জানতে হবে, বিষয়টা এরকম। এআই অবশ্যই মানুষের চাকরি খাবে। কিভাবে খাবে? একজনকে সাথে নিয়ে সরাসরি আপনার বাসায়, বাসার পাশে অফিসে ইন্টারভিউ দিতে যাবে না এআই, ঠিক আছে। বললাম না, যারা এআই ব্যবহার করতে পারবে তারা অন্যের চাকরি খাবে, যারা ব্যবহার করতে পারবে না তাদের চাকরি যাবে। কি কারণে যাবে? আমরা দেখুন আগে আগে জানলাম কি কি সাহায্য করবে আমাদের। নতুন নতুন পেশা বানাবে, হ্যাঁ, মানে নতুন নতুন চাকরি সেক্টর তৈরি করবে, যেরকম নিবে নতুন নতুন তৈরি করবে। ডেটা বিজ্ঞানী, এআই বিশ্লেষণ, prompt engineer, এগুলো আলাদা, এগুলো নতুন নতুন সেক্টর বানাবে। উচ্চ স্তরের কৌশল, ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, গ্রাহকদের মানে নতুন নতুন ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, আপনি ওকে বলবেন এরকম একটা বুদ্ধি আমার মাথায় আছে, তুমি কিছু অ্যাড করে নতুন একটা বুদ্ধি দাও, সেটা দিবে। তা আপনি যদি কিছু না বলেন ও কেমনে দিবে? মানে আপনাকেও কিছু দিতে হবে এআই কে, ঠিক আছে। ওকে, আমি আবার কথা বলছি, একটু পানি খেয়ে নি, আবার রানিং করতেছি, ওয়েট।
আচ্ছা, আমরা আবার রানিং করতেছি। নতুন পেশার মানে নতুন নতুন পেশা তৈরি করবে এআই। হ্যাঁ, এআই চাকরি খাবে, আবার নতুন নতুন তৈরি করবে। উচ্চ স্তরের কৌশল, উচ্চ স্তরের। ওকে, দুঃখিত, একজন আছে, যাই হোক। উচ্চ স্তরের কৌশল, নতুন নতুন স্ট্র্যাটেজি, নতুন নতুন সিস্টেম তৈরি করবে এআই। ঠিক আছে, ব্র্যান্ডিং, মার্কেটিং এর নতুন নতুন সিস্টেম তৈরি করবে এআই ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। ঠিক আছে, নতুন দক্ষতা, এআই টুলস পরিচালনা। ঠিক আছে, এআই টুল মানে ব্যবহার করার জন্য তো একজন লোক লাগবে, সেটা মার্কেটিং হোক বা যে কাজই হোক, এআই টুল ব্যবহার করতে তো একজন একজন লোক লাগবে না? তাকেও তো এআই টুলস বা বিভিন্ন টুলস ব্যবহার করা জানতে হবে। বাজার প্রবণতা, বাজার নতুন প্রবণতা মানে আপনাকে 40% জানতে হবে আর 60% এআই করবে। আপনাকে 1% হলেও জানতে হবে, কিছু না কিছু জানতে হবে। ঠিক আছে, এআই আমি বললাম না, এআই আপনাকে, এ আপনার বন্ধু হিসেবে কাজ করবে, আপনার শত্রু হিসেবে না। বন্ধু হিসেবে তখন কাজ করবে যখন আপনি জানবেন, কিছু জানবেন তখন। না জানলে তো আপনার শত্রু হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। ভবিষ্যৎ এআই সহযোগী হিসেবে, ভবিষ্যৎ এআই সহযোগী হিসেবে মানব সমান এআই সহযোগিতা, মানুষের সৃজনশীলতা এবং এআই এর দক্ষতা একত্রিত হবে। মানে আপনি যদি আপনার সৃজনশীলতা আর এআই এর পাওয়ার একসাথে করেন, কি হবে চিন্তা করতে পারেন? আপনার স্কিলটা কোথায় যাবে বা আপনার ভ্যালু কোথায় চলে যাবে? আপনার কাজ করার ক্ষমতা বা আপনার মার্কেটিং স্কিল এবং এআই এর ক্ষমতাকে যদি একসাথে অ্যাটাচ করেন, ওইটা কোথায় যাবে চিন্তা করতে পারেন আপনারা? কোন পর্যায়ে চলে যাবে? আপনার ভ্যালুটা কোথায় চলে যাবে? আপনার চাকরি কেউ খাইতে পারবেন, আপনি উল্টা মানুষের চাকরি খেয়ে দিবেন এআই এর ব্যবহার শিখে। অবিচ্ছিন্ন শিক্ষা, নতুন মানে নতুন নতুন জিনিস আপনি শিখতে পারবেন ইচ্ছা করে। আপনাকে অবশ্যই কিছু জানতে হবে, জানবেন যখন নতুন তথ্য নিতে পারবেন, না জানলে তো নিতে পারবেন না। কৌশলগত ভূমিকা, ডিজিটাল মার্কেটিং এর মানুষের ভূমিকা আরো কৌশলগত হবে। মানুষ, এক্সপার্ট মানুষের চাহিদা আরো বাড়বে। যারা এক্সপার্ট হবে তাদের চাহিদা আরো বেশি বাড়বে, তাদের ভ্যালু আরো বেশি বাড়বে, তাদের ডিমান্ড আরো বেশি বাড়বে। হ্যাঁ। আচ্ছা, ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এআই কেবল একটি সহযোগী হবে। এটি মানুষের উদ্ভাবনকে সমর্থন করবে, তাদের স্থান দখল করবে না। মানে এআই মানুষকে সাহায্য করবে, মানুষকে সরিয়ে দিবে না। এআই মানুষকে সাহায্য করবে, মানুষকে সরাবে না। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। স্লাইড স্লাইড গেছে, কেটে গেছে নি? না না, ঠিক আছে। উপসংহার, ডিজিটাল মার্কেটিং এর অবিরাম গুরুত্ব। ডিজিটাল মার্কেটিং এর কেন এত গুরুত্বপূর্ণ? আমরা দেখুন ডিজিটাল মার্কেটিং এআই সম্পর্কে জানলাম, এটা কেন এত গুরুত্বপূর্ণ বা কেন এত প্রয়োজন। ঠিক আছে, এআই এর ভূমিকা, এআই ডিজিটাল মার্কেটিং কে শক্তিশালী করছে, শেষ করছে না। এআই এটাকে আরো শক্তিশালী, আরো ভ্যালুয়েবল করছে ডিজিটাল মার্কেটিং সেক্টরটাকে। হ্যাঁ, সরিয়ে দিচ্ছে না। ভবিষ্যতের চাবিকাঠি, মানব দক্ষতা এবং এআই প্রযুক্তির সমন্বয় ভবিষ্যতের চাবিকাঠি। মানে মানব দক্ষতা আর এআই প্রযুক্তির সমন্বয় মানুষের স্কিলটাকে আরো পাওয়ারফুল করবে, মানুষকে সরিয়ে দিবে না। অবিরাম শেখা, মানুষ সহজে শিখতে পারবে আর নতুন নতুন ক্রিয়েটিভ জিনিস করতে পারবে মানুষ। নতুন দিগন্ত, ডিজিটাল মার্কেটিং এ পেশাদারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন। মানে যারা ভালো কাজ পারে তাদের জন্য আরো সহজ হবে ডিজিটাল মার্কেটিং, তাদের আরো কাজ করতে ভালো লাগে। আর যারা পারে না তাদের জন্য তো, পারেই তো না, তাদের জন্য আর কঠিন হবে। আচ্ছা, আমরা তো অনেক কিছু জানলাম। হ্যাঁ, এআই ডিজিটাল মার্কেটারদের চাকরি কেন খাবে না, কি কারণে খাবে না, কেন আর ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কমবে না কখনো, আমরা এটা জানলাম। আশা করি এটার ভয় দূর হয়েছে। অনেকের একটা ভয় আছে মনে, একটা কাজ শিখতে গেলে ভয় পায় বা বিভিন্ন ডাউট আসে, এই ঝামেলা সেই ঝামেলা, আশা করি এটা দূর হয়েছে। হ্যাঁ? আচ্ছা, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, এখন তাদের একটা প্রশ্ন, ভাই এত কিছু তো বলেন, এখন আমি কোর্স করবো কোথা থেকে বা কোথা থেকে শিখবো? আর যারা আমাদের স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা বিশেষ কথা আছে, আমি কিছু পরেই বলবো। হ্যাঁ, আপনারা ওয়েট করেন। যে নতুনদের উদ্দেশ্যে আগে বলি, তাদের একটা প্রশ্ন থাকতে পারে, ভাই এত কিছু তো জানলাম, এখন আমি ডিজিটাল মার্কেটিং কোর্স কোথা থেকে করবো? বা এখন বলতে পারে, ভাই আমার তো ল্যাপটপ কম্পিউটার নাই, কেমনি কি করব? আমি কি পারবো? বা ল্যাপটপ কম্পিউটার ছাড়া কি করা যায়? হ্যাঁ, আমি বলবো হ্যাঁ, করা যায়। আমাদের সকল কোর্স, আমাদের যে মোসাই ডিভিডি, সকল কোর্সই মোবাইল দিয়ে, আমাদের সকল কোর্সই মোবাইল দিয়ে শেখানো হয়। সকল কোর্সে সকল কিছুই মোবাইল দিয়ে শেখানো হয়। ঠিক আছে, আমাদের কোর্সে আমাদের আহ কয়েকটা কোর্স রয়েছে, আমি কোর্স সম্পর্কে বলি। যেমন ডিজিটাল মার্কেটিং, আমাদের শুধু ডিজিটাল মার্কেটিং কোর্স আছে। এরপর আরো দুইটা কোর্স আমি বলবো, শুধু আগে এটা সম্পর্কে জানেন।
আমাদের মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, যেই কোর্সে মোবাইল দিয়ে কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন, কিভাবে আপনি মার্কেটিং করতে পারেন, মানে কিভাবে আপনি কাজ করবেন ক্লায়েন্টের, সব শেখানো হবে হ্যাঁ এই কোর্সে। এটার ক্লাস হলো 25টা অনলাইন ক্লাস, 2 মাস ম্যাথ, 9টা থেকে 10টার মধ্যে ক্লাস হয়। 24, আপনার সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। মানুষ তো 24 জেগে থাকতে পারেন, এটা স্ট্যান্ডার্ডিটি লেখা। স্ট্যান্ডার্ডিটি যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব আমরা সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, চেষ্টাও করি আমরা সবসময়। আচ্ছা, এটার ভর্তি ফি 3,000 টাকা। এই কোর্সে শুধু ডিজিটাল মার্কেটিং শেখানো হবে ফোন দিয়ে, হ্যাঁ। আপনার ল্যাপটপ কম্পিউটার লাগবে না, আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি এই কোর্সে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। এই কোর্স ফি 3,000 টাকা, হ্যাঁ। এটা আমাদের আরো একটা কোর্স আছে, প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। আর একটা কোর্স প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং, যেখানে ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, একসাথে 3টা জিনিস শিখতে পারবেন। ডিজিটাল মার্কেটিং তো আছেই, সাথে ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, মানে 2টা জিনিস এক্সট্রা পাবেন। এটার কোর্স ফি 6,000 টাকা। এটার 50টি ক্লাস, 4 মাস এটার ক্লাস হবে, হ্যাঁ। এটা আপনার বেসিক এসইও, মোবাইল গ্রাফিক, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, এই সব কিছু এই প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং কোর্সে শেখানো হবে। এটার নামটা শুনে বোঝা যায় প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং, মানে প্রিমিয়াম প্রিমিয়াম ফিল হচ্ছে না, মানে প্রিমিয়াম কোনো কিছু। নামটা শুনে বোঝা যায় এটা প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং কোর্স। আমরা নাম শুনে বুঝতে পারছি প্রিমিয়াম, মানে প্রিমিয়াম কোনো কিছু, ঠিক না? নাম শুনেই বোঝা যাচ্ছে। ওকে, এটার কোর্স ফি 6,000 টাকা। যারা নতুন আছেন তারা এটা দিয়ে শুরু করতে পারেন, হ্যাঁ। আর যাদের মানে বেশি খরচ করতে পারতেছেন না, তারা শুধু ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন, ওইটা করে আবার এটা ট্রান্সফার হতে পারবেন, এইটা আবার শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ওকে, আমরা 2টা কোর্স সম্পর্কে জানলাম। আমাদের আর একটা এক্সট্রা বা স্পেশাল কোর্স, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন স্পেশাল কোর্স আছে। এখন আমাদের একটা স্পেশাল কোর্স চালু করা হয়েছে এই যুগের সাথে চালু, মানে তাল মিলিয়ে, বা যাতে মানুষ শিখতে পারে, আমাদের স্টুডেন্টরা যারা অন্য অন্য তারাও শিখতে পারে। হ্যাঁ, এই কোর্স হলো এআই কোর্স, হ্যাঁ। এআই কোর্সটা খুবই পাওয়ারফুল, এবং এই আমাদের যে নতুন এআই কোর্স, এই কোর্সে অনেক কিছু আছে, ঠিক আছে। মোবাইল দিয়ে আপনি কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনার, মানে আপনি কাজ করতে গেলে মার্কেট প্লেসে একটা পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন হয়, হ্যাঁ। সেই পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারবেন ফোন দিয়ে, বিভিন্ন অটোমেশন সিস্টেম। আপনি ঘুমিয়ে আছেন, হ্যাঁ, আপনি ঘুমিয়ে আছেন রাতে, আপনার ধরেন একটা মেসেজ আসছে, বা আপনি আমরা একটা সিস্টেম তৈরি করতে চান, হ্যাঁ, যেটা অটোমেটিক রিপ্লাই দিবে। বা ধরতে পারেন আপনি একটা ফর্ম তৈরি করছেন, একটা আমাদের যে ওয়েবসাইট ক্রিয়েশন, এটার ভিতরে একটা ফর্ম তৈরি করতে হয়, সেটা একটা ফর্ম ফিল আপে কিভাবে অটোমেটিক কাজগুলো হবে, সব অটোমেশন সিস্টেম করা যায়, সেটাও আছে আমাদের এই এআই এন্ড অটোমেশন কোর্স। তো আবার ফোন দিয়ে আমাদের এই কোর্সটা কিন্তু পুরোটাই ফোন দিয়ে। ফোন দিয়ে আপনি কিভাবে বেসিক মানে নিজের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সেটা আছে এই কোর্সে। বিভিন্ন এআই টুলস এর ব্যবহার, এআই দিয়ে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, আরো অনেক কিছু আছে এই কোর্সে, হিউজ অনেক কিছু আছে এই কোর্সটায়। মানে এআই দিয়ে কিভাবে ক্রিয়েটিভ কাজ করতে পারবেন, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স গুলো আপনার করছেন, কিভাবে এই ডিজিটাল মার্কেটিং এর কাজের সাথে এআই কে কম্বিনেশন করে আপনার স্কিলটাকে আরো উপরে উঠে দিতে পারবেন, এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। এই কোর্সে সবকিছু আছে। এবং এটার কোর্স ফি 2,000 টাকা, হ্যাঁ। আমরা 1,500 টাকায় দিচ্ছি। এটা যা যা আছে, এটা এই তুলনায় অনেক বেশি, হ্যাঁ, এই কোর্স ফির তুলনায় অনেক বেশি। আর যারা আমাদের স্টুডেন্ট তাদের জন্য স্পেশাল অফার আছে, গ্রুপে দেওয়া হয়েছে, ঠিক আছে। বা যারা পান না আমাকে মেসেজ দিয়েন, ঠিক আছে। এই ছিল আমাদের কোর্সের ইনফরমেশন। যারা আমাদের অন্যান্য কোর্স গুলো করছেন তারা এআই কোর্স করতে পারেন, হ্যাঁ। আর যারা অফারটা পেতে চান বা আরো স্পেশাল অফার পেতে চান আমাকে মেসেজ দিন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যারা আমাদের স্টুডেন্ট তারা, ঠিক আছে। আর যারা আমাদের স্টুডেন্ট না তাদের জন্য 1,500 টাকা, ঠিক আছে। আর আমি সব থেকে বেটার এইটাই বলবো যে আপনারা যারা নতুন আছেন, হ্যাঁ, তারা প্রিমিয়াম কোর্স দিয়ে শুরু করতে পারেন, আপনার জন্য বেটার হবে, আপনি অনেক শিখতে পারবেন, হ্যাঁ। এরপর এইটা আসে, কারণ এখানে ওইটার উপর ডিপেন্ড করে অনেক কিছু শেখানো হবে। আর যারা আমাদের স্টুডেন্ট আছে তাদের জন্য এটা বেস্ট একটা কোর্স, হ্যাঁ। অফার তো দেওয়া হয়েছে, সবগুলো আমরা মেসেজ দিয়েছি, একটা অফারের মেসেজ, আশা করি এটা সবাই পেয়েছেন। আপনারা ভর্তি হতে পারবেন, হ্যাঁ। আমরা চাই সবাই শিখে ইনকাম করুক, ভালো কিছু করুক, ঠিক আছে। ওকে, আমরা এতক্ষণ সবকিছু জানলাম, অনেক কিছু জানলাম আমরা। ওকে, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সেটা হলো অনেকে শুরু করতে পারে না, হ্যাঁ। শুরু করতে হবে, আপনি যেভাবেই শুরু করেন শুরু করতে হবে, হ্যাঁ। আপনি ফোন দিয়ে শুরু করেন, যেটা দিয়ে শুরু করেন, শুরু করতে হবে। অনেকে শুরু করতে পারে না, এটা একটা রোগের মতো, হ্যাঁ। এই শুরু না করতে পারে একটা রোগ। যদি শুরু না করতে পারেন শেষ দেখতে পারবেন না, আর শুরু করলে আপনি বুঝতে পারবেন
আপনার বাকি কি হবে বা লাস্টে কি কি হবে এর জন্য শুরু করতে হবে। শুরু করা গুরুত্বপূর্ণ। শুরু করলে আপনার সফল হবেনি, শুরু না করলে সফল হওয়ার দূরের কথা কিছু করতে পারবে না। শুরু করতে হবে, এর জন্য শুরু করাটা গুরুত্বপূর্ণ। এখন অনেকের একটা বড় এক্সকিউজ যে আমার ল্যাপটপ নাই, আমি শুরু করতে পারবো না। তাদের জন্য আমাদের এই কোর্সগুলো ফোন দিয়ে আপনারা শুরু করতে পারেন। এখন অনেকে বলতে পারেন, "হ্যাঁ, আমি কি ইনকাম করতে পারবো?" এটা অনেকের প্রশ্ন। আপনি যদি প্রপারলি শেখেন আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন। ইনকাম করা সম্ভব। এই জন্য আপনাকে সঠিকভাবে শিখতে হবে, প্রপারলি শিখতে হবে, না শিখলে ইনকাম করতে পারবেন না। পৃথিবীতে এখনকার যে যুগ এটা হলো আপনার নলেজের যুগ। হ্যাঁ, আগে মানুষ শক্তি দিয়ে পৃথিবী জয় করতো, এখন নলেজ। যার যত ব্রেন সে তত উপরে। যার যত ব্রেন খাটাবে, যে যত তার সে যত উপরে উঠবে। ঠিক আছে? ওকে, আমাদের আজকে ফ্রি সেমিনার এই পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন। আমাদের কোর্সের বিষয়ে বা যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো কিছু জানা থাকলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। এই তো যে আজকে আপনার এই প্রথম ক্লাস করলাম, এটাই যে এটার আমার এক ফ্রেন্ড লিংক দিছিল আপনাদের এই মুস্টাইডি বিডিরই নাম হইতেছে তাহসান, সম্ভবত 73 ব্যাচের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, উনি আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, এখন আপনার এই এআই কোর্স মনে করেন যেটা আমার, আমি অন্য একটা বোর্ড প্রতিষ্ঠানে ভর্তি ছিলাম, তবে ওইখানে আপনার তেমন সুবিধা করতে পারি নাই। এখন এই এআই কোর্স যদি ভর্তি হয়, এটা আমার আর কি কি করা লাগবে? আপনি মেসেজ দিন, আমাদের ফ্রি সেমিনার গ্রুপে চেক করেন, বা আমাকে মেসেজ দিন বা স্যারকে মেসেজ দিন, আপনি তাহলে